নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো ব্লগের মাঝে আজকে একটা রেসিপিও থাকবে। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবারের সকালে সারাদিন আমি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর সকালে দেখো উঠেই আমি তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের দিনটা খুবই ভালো লাগছে, কারণ আজকে অতটাও মেঘলা ভাব নেই, এতটাও ঠান্ডা নেই, কিন্তু রোদ উঠেছে। আর কি বলো তো বন্ধুরা, এখানে এতটাও ঠান্ডা নেই, না থাকলে কি হবে, যেহেতু এখন ঠান্ডার সময় তাই জন্য একটু একটু ঠান্ডা তো লাগেই। তো এবার রান্না করব, তো রান্নার কাছে এবার চলে যাব। আর এবার সকাল সকালে কিন্তু রোদও উঠে গেছে, কত সুন্দর। তোমাদের সাথে আমাদের রুমের পাশে কিন্তু মন্দির আছে, তো ওই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখো আমি রান্না করব। তো এবার দেখো কত সুন্দর এখানে লাউ লাউ গাছ লাগানো হয়েছে, পুঁইশাকের গাছ লাগানো হয়েছে। তো এগুলো তোমাদের শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদাভাই যে বাজারে গিয়েছিলো, গিয়ে দেখো চিকেন নিয়ে চলে এসেছে। তো আমাদের সপ্তাহে একদিন মানে চিকেন হয়। সপ্তাহে কিন্তু আমি একই রান্না মানে একটাই রান্না করি, চিকেন হলে চিকেন, আর মাছ হলে মাছ, মানে দুটো মাঝে একটাই রান্না করি। তো এবার চিকেনটাকে ধুয়ে নিয়ে সুন্দর করে ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হচ্ছে কারেন্টের চুলাতে। তো এবার দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিয়েছি সরিষার তেল দেওয়ার পরে দিয়েছি আলু। আর এই আলুগুলো জানো তো বন্ধুরা, দেশি আলু, খেতে কিন্তু সেই স্বাদ এই আলুগুলো। যেহেতু এখন শীতের সময়, শীতের সব কিছু সুন্দর 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 সবজি বেরিয়েছে। তো আলুটাকে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজা নেওয়ার পরে এখানে আমি দুটা মানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়ে আর দিয়ে দিয়েছি নিয়েছি সরিষার তেল দিয়েছিলাম, সরিষার তেলে দিয়ে দিলাম। তারপরে এদিকে আমার দেখো এগুলো ভাজা হচ্ছে, আর এদিকে তো আমার ভাতও কিন্তু একদম শেষের পথে হয়ে যাচ্ছে। আর লাল 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 করে আমি কিন্তু পেঁয়াজটাকে বেজে নিয়েছি। তো এবার আমি লাল লাল করে ভাজা নেওয়ার পরে এখানে দিয়েছি টমেটো। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার টমেটো আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়ার ভালো করে যদি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য আমি দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। তো লবণটাকে দিয়ে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দেবো এবার সিদ্ধ হয়েছে কি না। খুব সুন্দরভাবে কিন্তু আর আমার টমেটো আর তো এবার দেখো আমি সুন্দর করে কিন্তু আমার এগুলো কষে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে রসুন আদা পেস্ট। তো রসুন আদাও সুন্দর করে মশলা আমি টমেটো আর পেঁয়াজের সাথে সুন্দর করে কষে নিব। তো কষে নেওয়ার পরে এবার এইখানে দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো, দিব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো আর সব কিছু মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো কষে নিয়ে যতটা দেখো মশলা যত কষাবে তত কিন্তু খেতে দারুণ লাগে। যে কোনো তুমি রান্না করো না কেন, কিন্তু মশলার উপরে সব কিছু খাবার ডিপেন্ড করে, ঠিক আছে? তো এবার দেখো সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে ধুয়ে রেখেছিলাম চিকেনটাকে এর মাঝে দিয়ে দিব। তো চিকেনটা এর মাঝে দিয়ে আমি সুন্দর করে আবার মশলার সাথে কষিয়ে নিব। তো মশলার সাথে ভালো করে আমার কষে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে এদিকে তো কিন্তু আমার ভাতও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভাত তো রেডি হয়ে গেছে, তারপরে এদিকে আমি আমার চিকেনটাও কিন্তু সুন্দর করে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। তো এইদিকে এবার আমি ঢাকনা দিয়েছিলাম, যে ঢাকনাটা এবার খুলে দেবো। কি হলো দেখো সুন্দর করে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাচ্ছে, আর একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা আমি করছি। তো এবার আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়ার পরে দেখো আমার কিন্তু একদমই কষা হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম যে আলুটা এর মাঝে দিয়ে দিব। তো আলুটাও দিয়ে আবারও সুন্দর করে মাংসর সাথে আমি কষিয়ে নেবো। আমার কিন্তু একদম কষা হয়ে গেছে কত সুন্দর করে, দেখো। তারপর এখানে আমি দিব গরম জল। তো তোমরা অবশ্যই মাংসতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলে হেভি লাগে খেতে। তো এবার আমি গরম জল দিয়ে দিব। এবার গরম জল দিয়ে আমি এবারও ঢাকনা দিয়ে দিব। তো আমি কিন্তু একটাই রান্না করব, আমি আর কিছু রান্না করব না। তো তোমাদের দাদাভাই বললো যে মাংস দিলেই হবে, আর কিছু লাগবে না। তো মাংস পাঁপড় এগুলো বানিয়েছিলাম। তো এবার ঢাকনাটা খুলে দেখব কি হয়েছে কি না সিদ্ধ। তো মাংস আর আলুটা সুন্দর করে কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিব এখানে ধনিয়া পাতা। তো এখন যেহেতু শীতের সময়, তাই জন্য ধনেপাতা তো দিতেই হবে, তাই না বলো? আর এখানে এমনটাও শীত নেই, তবে এখন যে এই যে বললাম শীতের মৌসুমটা চলছে, তাই জন্য একটু একটু ঠান্ডা লাগে সকালে, আর নাহলে পুরো গরমই লাগে।
তো এবার মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি এদেরকে খেতে দিব, আমার ছেলেকে, তোমাদের দাদাভাইকে। তো এবার দেখো মন্দিরটাও আবারও দিকে দিলাম, খুবই ভালো লাগছিলো আমার কাছে, তাই জন্য বারবার তোমার সাথে শেয়ার করছি। কিছু মনে করে না বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে। তো ওই যে বললাম তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, তো বাজার থেকে গিয়ে দেখো সবজি নিয়ে এসেছে, আর এদেরকে এইদিকে খেতেও দিয়ে দিয়েছি। আর এদেরকে আর শেয়ার করলাম না, কারণ এরা শরীরে কিছু ছিল না, কপিরাইট চলে আসতে পারে, তাই জন্য এদেরকে দেখালাম না। আর শনিবারের রাতে কিন্তু আমি বানিয়েছিলাম পিঠে, তো পিঠাটাও মানে আমি এখনও ছাড়িনি, তো ছাড়বো, তোমরা অবশ্যই দেখে নিবে। আর এখানে কী বলো তো বন্ধুরা, তুমি যত বেশি সবজি নেবে তোমাকে তত বেশি ধনেপাতা দিবে। আমরা তো কী করি যে ধনেপাতা এক্সট্রা করে কিনে আনি না, এখানে কিন্তু এক্সট্রা করে তোমাকে ধনেপাতা কিনে আনতে হবে না, তুমি যত বেশি সবজি নেবে তত বেশি তোমাকে ধনেপাতা এখানে দিবে। তো আমি তো দেখতে পেলে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে ফ্রিজে সব কিছু সবজি রাখার পরে আমি স্নান টান করে বাসন টাসন ধুয়ে স্নান টান করে চলে এসেছি ঘরে। এবার ঠাকুরও দিয়ে দিয়েছি, ঠাকুর দিয়ে এবার দেখো অনেকগুলো কাপড়ও দিয়েছি, যেহেতু আজকে সানডে, তোমাদের দাদাভাই ডিউটির কাপড়, তারপর আজকে ব্ল্যাঙ্কেট, ওইগুলো সব মানে রোদে দিয়েছি। আর শনিবারে কিন্তু আমি বেশির অংশ শনিবারে, সপ্তাহে আমি একদিনে কাপড় ধুই, শনিবারে আমি কাপড়টা ধুই নিই। তো একসাথে মানে ধুতে গেলে তো অনেকগুলো মানে অনেক পরিশ্রম হয়ে যায় না, তাই জন্য মানে অল্প অল্প করে শনিবারে আমি ধুয়ে নিই, সপ্তাহে একদিন আমি সুন্দর করে কাপড় ধুয়ে দিই। আর সানডের যে তোমাদের দাদাভাই যে ডিউটি যায় ওগুলো পরে, তো ওগুলো শার্ট আর প্যান্ট থাকে ওগুলো দিয়ে দিই, কোন ব্যাপার না। তো এইদিকে দেখো আমার কিন্তু ঠাকুরও ধোয়া হয়ে গেছে, এইদিকে সব কিছু মানে রোদেও দিয়ে দিয়েছি। তো আমার সারাদিনের মতো কাজ শেষ, এবার কিন্তু খাবো বন্ধুরা, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, মানে 11:30 বেজে গেছে, আজকে এতটাই লেট হয়ে গেছে। রবিবারে কী হয় বলো তো বন্ধুরা, অনেকটা কিন্তু লেট হয়ে যায়, কি করব। তোমাদের কার কার এরকম হয় রবিবার আসলে, কার কার এরকম লেট অবশ্য কমেন্টে আমাকে জানাবে। তো এইদিকে দেখো আমি খাওয়ার জন্য কী কী নিয়েছি। এখানে দেখো রাতে পরোটা বানিয়েছিলাম, পরোটা নিয়েছি, আর পাঁপড়, লেবু, আর বানিয়েছিলাম এই যে চিকেন, আর সাথে আছে রাইস। তো এগুলো বানিয়েছি। আর এর আগে দেখতে পেলে শনিবারে রাতে এগুলো আমি বানিয়েছিলাম, যে বেগুনি ভাজা, ডাল, এগুলো বানিয়েছিলাম রাতে, ভীষণই ভালো লাগে আমার এইগুলো খেতে। তো এইদিকে তো আমি তো খেতে বসে পড়েছি, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে কি বলবো। আগে প্রথমে আমি শুরু করি রাইস দিয়ে, তো পরোটা দুটো রাতের থেকে গিয়েছিলো, ভাবলো যে এগুলো ফেলবো কেন, একদম তো নষ্টও হয়নি, তাহলে আমি খেয়ে নিলে তো এগুলো পেটে চলে যাবে না, তাই জন্য নষ্ট করিনি, নিজে কষ্ট মষ্ট করে খেয়ে নিয়েছি, আর অল্প করে নিয়েছি। এবার দেখো খেয়ে নিয়েছি, আর ছেলে ওই দেখতে পাচ্ছ এই যে পিছনে মোবাইল দেখছে। আর তো তোমাদের দাদাভাই এখন ঘরে নেই, ওর আমার পাশের রুমে গিয়েছে। তো এবার তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, ভীষণই সুন্দর হয়েছিল খেতে, ওই যে চিকেনটা ভীষণই ভালো লাগছিলো। তোমাদের মানে কার কার এরকম মাংস খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিবে, ঠিক আছে। তো এবার আমি খাওয়াটাও করে নিই, খাওয়াটাও করার পরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখানে রেখে দিচ্ছি, পরে আবার দেখা হচ্ছে। তো এখন হচ্ছে বিকেল টাইম, তো বিকেল টাইমে ভাবলাম যে একটু ভিডিও বানিয়ে নিই, অনেক দিন হয়ে গেছে ভিডিও বানাইনি জানো। তো ভাবলাম যে চলো একটু ভিডিও বানিয়ে নিই। আর একদম সিম্পলভাবে কিন্তু সাজগোজ করেছি, দেখতেই পাচ্ছ আমার মুখের গঠনটা, মানে একদম কালো টালো লাগছে, একদমই কোনো মেকআপ করিনি, শুধু একটু লিপস্টিক দিয়েছি, কাজল দিয়েছি, আর একটা সিঁদুর পড়ছে, আর কিছুই নেই বাস। তো এইদিকে রেজিস্ট্রেট করে নিয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম একটু বাজারে, যেহেতু রবিবার একটু না হাঁটাহাঁটি করলে হয় বলো, তারপরে চলে গেলাম বাজারে। গিয়ে এখানে এটা নতুন নতুন শপিং মল খুলেছে, তো এখানে বললাম যে কোনো দিনও যাইনি এখানে, তো আজকে আমাদের চলো ওই শপিং মলেটাই যাবো আমরা। তো এখানে গিয়ে কিছুই আনেনি, দুটা সেন্ট এনেছি, আর কিছুই না। তারপরে রাতে আসার পরে সকালে যে রান্না করেছিলাম ওগুলো থেকে গিয়েছিলো, তারপরে তোমার দাদাই বলো 3টা ডিম সিদ্ধ করে দাও, তো ডিম সিদ্ধ করে তো বসে দিয়েছি, এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। টাটা বাই বাই। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের খেয়াল রাখবে, ঠিক আছে। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, একদমই ঠান্ডা লাগাবে, নাহলে সর্দি কাশি চলে আসবে। তো টাটা বাই বাই, রাখছি।